আজকে আমি রান্না করব দর্শক চিংড়ি বিরিয়ানি আর ডিম দিয়ে। ওখানে চিংড়ি মাছ আছে, ডিম আছে, গলদাই চিংড়ি। আপনারা কি কখনো খেয়েছেন যে চিংড়ি দিয়ে বিরিয়ানি করে, চিংড়ি পোলাও করে? আজকে আমি সেটা করব। আর দর্শক এখানে আছে আমার বিরিয়ানির মশলা, ছোট ছোট এলাচ, বড় এলাচ, তারপরে আছে শাহি জিরা, দারচিনি, কাঠবাদাম, চিনি কাবাব, তারপরে মনে করেন আলু বুখারা, কিশমিশ, মোটামুটি এগুলো দিয়ে আমি রান্না করব। আবার রাঁধুনিও আছে, রাঁধুনি মিক্সড মশলা, যেটা দিলে এগুলো দেওয়া লাগে না। তারপরে আমি এটা দিই কেন, আমার বিরিয়ানি বা পোলাও বিরিয়ানিটা অনেক মজা এবং টক দই বানিয়ে রেখেছি আমি। এটা আপনারা এটা দিয়ে খেয়ে দেখতে পারেন, বানিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে কি মজা লাগে, কত সুন্দর হয়, অনেক সুন্দর হয়। এখন আমি অবস্থায় আমি এটা ডিমটাকে ভেজে নিব, বেটে দিই। আর কিছু মশলা আছে আমার দর্শকরা আপনারা দেখুন, আজকে আমি চিংড়ি পোলাও করতেছি, তাহলে পিঠা হয়ে যাবে। দর্শক আমরাই খাবো, দর্শক তো খাবে না, তবু দর্শক দেখবে তো আমি কেমন করে রান্না করি। ফেলে দেবেন, আরে ভাই ফেলে দেবেন, একটু দেখেন আমার রান্না কেমন করি। এটা বেশি ভাজবো না, একটু তেলে হালকা ভেজে নিব। হ্যাঁ, আমার ডিম ভাজা হয়ে গেছে। এটা ভেজে পোলাওর ভিতরে দিব, তো হালকা ভেজে নিলাম, হালকা ভেজে নিলাম, বেশি ডিম ভাজবো না। দর্শক আমি মানুষ তো আমরা তিনজন, একজন সেদ্ধটা খায় না। এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভিতরে একটা একটা করে। মাছটা আগে একটু ভেজে নিই, কাঁচা মাছের একটা যে গন্ধ থাকে এমনি থাকবে না, বিরিয়ানির মশলা দিলে তো গন্ধ এমনি থাকবে না। এমনি গন্ধ মানে মানে কোথায় পালাবে? বিরিয়ানির যে মশলা দেবে সেই মশলা দিলে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে যাবে, গন্ধ থাকবে নাকি? থাকবে না। আমি যেভাবে রান্না করবো দর্শক দেখলে রেস্টুরেন্ট তৈরি হয়ে যাবে। রেস্টুরেন্ট দেখবেন কি, রেস্টুরেন্টে এত সুন্দর রান্না করতে পারে না। মাছটা আগে একটু ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে মাছটা তুলে রেখে মশলা ভুনবো। দর্শক আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিব। পেঁয়াজ, রসুন, একটু আদা, এবারে দিব কাঁচামরিচ বেটেছি, কেন পোলাও করবো তো এতে কোনো ইয়ে দিব না, শুকনো মরিচের গুঁড়ি দিব না, কাঁচামরিচ দিব, তাই কাঁচামরিচ দিলাম। এরপরে চিনি কাবাব, মানে এলাচ, তারপরে বাদাম, এগুলো দিয়ে দিলাম। কাঠবাদাম, চীনা বাদাম একসাথে বেটেছি, এলাচ সব বেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে এতে চিংড়ি মাছ দিব। দর্শক এখন আমরা যে ব্রেসটা ভেজে রাখছিলাম, ব্রেসটা একদম গুঁড়ো গুঁড়ো করে ভিতরে দিয়ে দিলাম। পার্ট টু পার্ট আমি ঠিক মতো দেখাচ্ছি। আসলে আমার তো যেভাবে আমি 60 সেকেন্ড কি 90 সেকেন্ড, এখন আমার তো পার্ট টু পার্ট দেখাতে গেলে অনেক টাইম নেয়। আমি এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটা ভুনবো, মশলাটা ভুনি আপনারা দেখেন। দর্শক এখন আমি দিব এই যে রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা দিলে আর কোনো মশলা দিতে হয় না, কিন্তু আমার কাছে তারপরেও আমি ফ্লেভারটা খুব ভালো হওয়ার জন্য আমি কাঁচা যে মশলাগুলো দেখালাম, যে আপনাদের তো প্রথমে দেখিয়েছি যে কি কি মশলা আমি কি করবো, বেটে দিব, বেটে দিয়েছি একরকম। এখন এই যে রাঁধুনি মশলা অল্প দিব, বেশি দিব না, কেননা আমি অনেক মশলা দিয়েছি এর মধ্যে, তেজপাতা, এলাচ, আপনারা তো জানেনই যে বিরিয়ানি। এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে ভুনবো। বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা তো আর এখন মনে করেন চিংড়ি আর বিরিয়ানির ফ্লেভার এখন এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে দুজনে। একজন একজনকে বলবে কি রে তুই আমার ভিতরে আসলি কেন, চিংড়ি বলবে কি আমার ফ্লেভার তো আলাদা, আমার ফ্লেভার তো কারোর সাথে মেশে না, তুই কেন আমার ভিতরে ঢুকলি। দুজনে এক করে ভিতরে ঝগড়া করবে। ও বলবে বিরিয়ানি মশলা, বলবে কি আমার ফ্লেভার তো সবচেয়ে পাস, নাহলে আমাকে বিরিয়ানি রান্না করে আমাকে দিয়ে। আর চিনি বলে তুই যা যা, আমি দেখি আমি জিনিস এখন সোনার দামে আমি বিক্রি হই, সোনার দামে কমা হচ্ছে, কদিন পরে আমি দোকানে ডায়মন্ডের দোকানে চলে যাবো, দেখবি ডায়মন্ডের দামে আমাকে বিক্রি হবে। কত ঝগড়াঝাটি, এখন আমি তোদের দিয়ে রান্না করি। দর্শক এখন আমি দিব টক দই, গুলিয়ে রাখছিলাম ফেটিয়ে, এখন টক দই দিয়ে দিলাম। দই আবার বলবে কি রে বাবা আমার আবার কি মধ্যে ঢালি, আমাকে আবার এদের ভিতরে ঢুকালি কেন। আরে ভাই তুই তো সবকিছুতেই চলিস, তুই না হলে তো কিছু চলে না, টক দই তোকে তো সবকিছুতেই লাগে, তুই করে থাক, কোনো কথা বলিস না।
এবার কটা ক্যাপসিকাম দিয়ে দেবো। এ বলছি কি রে, আমি তোদের তো এই ভালো ভালো খাবারের ভিতরে থাকি, এই তুই ভালো খাবার না থেকে খারাপ খাবার নাকি তোদের যে বিরিয়ানি রান্না হচ্ছে, তুই তো স্পেশাল খাবার, তোকে স্পেশাল করছি। দর্শক, আমার মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি তেল উঠে নিব। এখন আমি চাল ভুনা করব। আমার মাছ ভুনা হয়ে গেছে, এখন একে আমি তুলে ফেলবো। দর্শক, আমি এখন চাল ভাজছি। চালটা এখন ভাজা হয়ে গেলে এর ভিতরে পানি দিব। এর ভিতরে আমি তো আমার ইয়েটা ছিল, আমি দেখাতে পারি নাই, আমার ভুলে গেছিলাম। এর ভিতরে আমি ছাই জিরা দিছি, বড় এলাচ দিছি, তারপরে দিয়ে ফেলেছি। এখন এই যে মশলা দিলাম, সব বাটা মশলা ওর ভিতরে সব আছে, চিনাবাদাম, তারপরে মনে করেন ওই যে যত সব মশলা দেখাচ্ছি না আগে পরে, সেই মশলা সব দিয়ে দিলাম। মশলা আগেই মতো আমি মনে করেন মাছের ভিতরে সব মশলা দিয়েছি। এখন চালটাকে ভালোভাবে বুনবো, বুনে পানি আমি এতে পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে এতে আমি কিছু মশলা, দর্শক আমি এতে এখন অ্যাড করব এবং কিশমিশ দিয়ে দিব, আলু বোখারা দিয়ে দিব, একটু গরম মশলা, লবণটা একটু টেস্ট করে দেখতে হবে কতটুকু লবণ হয়েছে, আলু বোখারা লবণ দিতে হবে, কম হয়েছে, আমি দিব, বেশটা কম হয়েছে। এখন মাছটাও দিয়ে দেবো। দর্শক এই দেখেন মাছটাও এরপর দিয়ে দেবো। দর্শক, আমি ঘরোয়া পরিবেশে রান্না করি, আমি এখানে কোনো লজ্জা বোধ করি না যে আমি রান্না করতেছি, আমার এটা করা যাবে না ওটা করা যাবে না, আমার যেটা আমি যেভাবে পারি ঠিক সেভাবেই রান্না করি। মাছটার ভিতরে দিয়ে এখন ঢেকে দিব। এর ভিতরে আমি এখন গুঁড়ো দুধ দিব। হ্যাঁ রে দর্শক, আমার চিংড়ি পোলাও দেখুন প্রায় হয়েই গিয়েছে। যে একটা ফ্লেভার আসতেছে চিংড়ি চিংড়ি আর বিরিয়ানির মশলার যে একটা ফ্লেভার, তার বলার মতো না। ডিম দিয়ে দিই, ঘিটা একটু পরে দিব। একটু ক্যাপসিকাম দিয়ে দিই ঝালের বদলে, দু একটা ক্যাপসিকাম দিয়ে দিই উপরে। এটা তো ঝাল লাগে না, কিন্তু খেতে খুব মজা লাগে। একটু ব্রেসটা দিয়ে দিই। একটু ভাতে থাকলেই হয়ে যাবে। আমার রান্না শেষ, এখন খালি ভাত থাকলে হয়ে গেলে আমি পরে দেখাচ্ছি। দর্শক দেখুন, আমার চিংড়ি পোলাও ডিম দিছি। চিংড়ি পোলাও কেমন হয়েছে তা তো আপনি বুঝবেন না, আমরা খাচ্ছি, আমরা বুঝবো। খুব মজা হয়েছে।